সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত খাবাব আনিলেন ঈমান কত কষ্ট করে আগুনের আঙ্গারার ওপরে তাজা মাংস ঝরে। সহি তারিখ সাক্ষী আছে। হযরত খাবাব আনিলেন ঈমান কত কষ্ট করে আগুনের আঙ্গারার ওপরে তাজা মাংস ঝরে। পিছন থেকে দেখলে পারে, পিছন থেকে দেখলে পারে দেখা যায় শির ডাঁড়া। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। গজওয়ে উহুদকে মনে করেন আর হযরত হানজালাকে একটু মনে করেন, হযরত হানজালার কি হয়েছে। হযরত হানজালা আনিলেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠলো বেজে, যুদ্ধের দামামা উঠলো বেজে, হইল না গোসল করা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি ভাইজানেরা, আমার আদরের স্নেহের ছোট বড় সবাই ভাইজানেরা, আমার প্রজেক্টরের মাধ্যমে দেখনে वाली पर्दानशीर माओ भग्निगण, समस्त तारीफ प्रशंसा आल्लाहर, যিনি আল্লাহ রব্বুল আলামিন আমরাকে এই মাহফিলে, এই পবিত্র মাহফিলে আল্লাহর পবিত্র ঘরকে কেন্দ্র করে আলেম ওলামার কিছু বয়ান শুনবো কোরআন হাদিস থেকে। আল্লাহ রব্বুল আলামিন নিজের বাড়ি থেকে এই মাহফিলে, এই মাঠের ভিতরে নিয়ে আসার, একত্রিত হওয়ার, শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদা করেন, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। তিনার পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন বাপজি ভাইজানেরা, আমার উদ্দেশ্য বুঝতে পেরেছেন যে জালসার দুটো উদ্দেশ্য আছে। আজকে মসজিদের তামির কাজ চলছে, ইশতেহার দেখেছেন যে মসজিদের তামিরকে কেন্দ্র করে আলেম ওলামাকে নিয়ে এসে ওয়াজ করবে, আমরা শুনবো, শোনার পরে মানব। যদি শোনার পরে মানি তাহলে জালসা কামিয়াব, আর যদি না মানি কামিয়াব হবে না রে ভাই। একটা পয়েন্ট। দ্বিতীয় হলো কি, যেটা উদ্দেশ্য, 10-এর লাঠি 1-এর বোঝা। আল্লাহর ঘর কে করবে? মুমিন করবে। মুমিনকে, যার ভিতরে ভয় আছে। কিসের ভয়? জাহান্নামের ভয়। যার ভিতরে ভয় আছে কিসের ভয়? হাসরের মাঠের ভয়। যার ভিতরে ভয় আছে কিসের ভয়? কবরের আযাবের ভয়। যার ভিতরে লালচ আছে কিসের লালচ? জান্নাতের লালচ। যার ভিতরে লালচ আছে কিসের লালচ? কটকট কটকট করে মুনকির নাকিরের সাথে কবরে জবাব দিতে পারবে, আর পাওয়ার পরে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার লালচ। আর একটা লালচ, কিসের লালচ? হাসরের ময়দানে নাফসি নাফসি করব না, করার পরে আমল নামা ডান হাতে পাবো, এর লালচ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই লালচ সবাইকে আছে। বাপু ভাইজানেরা আমার, কোরআন হাদিসকে কেন্দ্র করে আপনাদের সামনে পেগাম কিছু রাখবো। আমরা ভরি ভরি ওয়াজ শুনছি, ভরি ভরি জালসা শুনছি, যখন যেটাই মৌলানাকে পাচ্ছি চট করে মোবাইল থেকে বের করে শুনেলি, কিন্তু শোনার পরে আমাদের ভিতরে একটা জিনিস নাই। ওইটা যদি হয় তো সবই হবে। কি? নেক আমল। নেক আমল কে করবে? নেক আমল কে করবে? যারা ফিল্মি দুনিয়াতে আছে ওরা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নেক আমল কে করবে? যারা মসজিদে 5 বার যাই ওরাই করবে। সুবহানাল্লাহ। নেক আমল কে করবে? আমি যাচ্ছি, আমার 5টা ছেলে আছে,
মৌলানা যেয়েছেন, মৌলানার 5টা ছেলে আছে, সবাইকে যেতে হবে, খালি মৌলানাকে যেয়ে চলবে না। এরা করবে, এরা শুনবে, শোনার পরে মানবে, আর মানার পরে ওই নেক আমলটা কবরে কাজে লাগবে রে ভাই। কেনে ভুলে যাচ্ছি তোমার যে গ্যারেন্টি নাই। সবাই মজা চাইছে, মজা। ওই লোকটি যারা খাড়িয়ে আছে ওরাও চাইছে মজা, কি আমি খাড়িয়া খাড়িয়া মজা করে দেখতে পাচ্ছি, আমাকে মজা লাগছে। এমনও লোক আছে, এমনও যুগ হয়ে গেছে যে বাড়ি থেকে শুইতে শুইতে এখন অনলাইনও দেখতে পেয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই অনলাইনের ব্যাপারটা যে আছে না, অনলাইন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন মানুষকে, নিজের জ্ঞান থেকে সামান্য জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন একটুক জ্ঞান দিয়েছে। সাইকেল থেকে নিয়ে প্লেন উড়াইছে, আর প্লেন থেকে নিয়ে পানির তলে কত কত পানির ভিতরে, গভীর পানির ভিতরে মেশিন দিয়ে মানুষ চলে যায়, মাস মাস থেকে যায়, বছর বছর থেকে যায়। কি মেশিনের এত ইলম দিয়েছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু জানেন আপনি যে মরে যাবেন, একবার ভিডিও ফোন লাগিয়ে দিয়েন তো বাড়তে। আপনার বাবা মরেছে, আপনার মা মরেছে, আপনার স্ত্রী মরেছে, আপনার কচিকাচা সন্তানেরা মরেছে বাড়ির পিছনে কবরস্থানে, একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দাও। এটা ইলম জ্ঞান কারুর দেয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান আমার, আমরা মনে মনে ভাবি কি মজা 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 মজা, মজা সবেরই হয় রে ভাই। শরীরের মজা, চোখের মজা, কানের মজা, মনের মজা, ব্রেনের মজা, জিভার মজা। এই মজা যে আমরা মজা বলি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মজা মজা সবেরই মজা। আমি কি তাফসিল করে বলবো? জিভার মজা, তিতা জিনিস জিভাতে পড়বে ভালো লাগে না, মিঠা জিনিসের দরকার। শরীরের মজা, আপনি যেই বিছানাখানে ঘুমান মনে মনে ভাবেন কি আমার সোফাটা আরো মোটা হতো, আমার তোষকটা মোটা হতো, আমি এই চারপাই চৌকিতে না শুয়ে আমি যদি পালঙের ওপরে ঘুমাইতাম আমাকে মজা লাগতো। আমার কাছে কিছু ব্যাংক ব্যালেন্স টাকা আছে, আরো অগণন টাকা হতো, বেশি বেশি টাকা পয়সা হতো, জমি জায়গা হইতো, আমি মোটর সাইকেলে ঘুরি, আমি 4 হুইলারে ঘুরবো, আমাকে মজা লাগবে মজা। মহিলার দিকে যাই আমি একটু, মায়েরা বলবে আমার কাছে 1500 টাকা দামের শাড়ি আছে, আমি 3000 4000 টাকা দামের শাড়ি পিনতাম, আজকে সবাই আমাকে দেখবে মজা লাগবে। আমি 40,000 টাকা দামের গহনা পরিধান করে আছি, আমি 80,000 টাকা দামের গহনা পরিধান করতাম, অন্য বহিনেরা দেখতো আমাকে মজা লাগতো। ভাইরে আমার, এমন বিষয়ের উপরে একটু আপনাকে ধ্যান দিব যেটাই কাজে লাগবে রে ভাই। পেগাম নিয়ে যায়েন, দুয়া নিয়ে যায়েন, আল্লাহ রাব্বুল আলামিন না জানি কার দুয়া কার পেগাম কখন লাগিয়ে দিবে, আর আপনি আমল করতে লাগবেন, সেই জিনিসটা কবরে কাজে লাগবে। এই মজা মজা মজা, দুনিয়ার মজা, চোখের মজা, দুনিয়াকে তো মজারই দুনিয়া করেছে। আমি মজার মনে করছি রে ভাই, কিন্তু না না, ওলামায়ে কেরাম মজা মনে করে না, আল্লাহ আল্লাহর রাসূল মজা মনে করে না। ইহুকাল থেকে পরকাল যেতে হবে, সেখানে কেমন করে মজা করে থাকবো সেটাকে আসল মজা মনে করে। সুবহানাল্লাহ। রাসূল আমার বললেন, মানুষ রে তোমার মতের গ্যারান্টি নাই। তুমি কি কোরআনের আয়াত শুনোনি? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মানুষ শুনে নাও, কোনো এমন নাফসকে ছাড়বে না। মজাকে কেটে দিবে, যেমন লোহাই লোহাকে কাটে, গরম গরমকে কাটে, মজাতি কাটবে, তার নাম হলো মত। হ্যাঁ, সব জিনিসের মজা থেকে যাবে, মজা থেকে যাবে। রাসূল বললেন, আকতিরু যিকরাহা যিমিল লাযযাত, এমন একটা জিনিসকে স্মরণ করো, এমন একটা জিনিসকে স্মরণ করো যেই জিনিস তোমার মজা কেটে দিবে। সুবহানাল্লাহ, তোমার মজা কেটে দিবে। মনের মজা হয় না, মনের মজা হচ্ছে আমাদের যুবক ছেলেরা মোবাইল চালাই রে ভাই, মোবাইলে কি কিনো যাই তাই জিনিস চলে আসে, মজা করে দেখতে থাকে, মজা লাগছে, শয়তানে ওয়াসওয়াসা দিছে, চালাইতে থাক, চলতে থাকুক। নফসকে কন্ট্রোল করতে পারে না। মোবাইলে যদি চাই নেকির কাজ করতে পারবে, মোবাইলে যদি চাই একটা সূরা শিখতে পারবে, মোবাইলে যদি চাই
একটা লম্বা দোয়া শিখতে পারবে, কিন্তু না না, তার ব্রেন বলছে কি তোকে মজা লাগে না নাকি, তুই এই জিনিসটাকে আরো খানিক লম্বা করে দেখ। সুবহানাল্লাহ। এর ভিতরে অনেক জিনিস আছে। এখনকার যুগের এমন একটা জিনিস হয়ে গেছে, হ্যাসেলের ভিতরে দেখেন, কিচেনের ভিতরে দেখেন মোবাইল নিয়ে ইউজ করছে, বিছানে দেখেন তবুও মোবাইল, ট্রেনে দেখেন তবুও মোবাইল। মানুষের মোবাইল হয়ে গেছে সঙ্গী। হ্যাঁ, ছোট ছোট ছেলে পিলে, 3 মাসের ছেলে কাঁদছে ক্যাঁ 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 করে, ওর কানের গোড়ায় মোবাইলটা লাগিয়ে দেন, চুপ হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে যে এরকম। ওর যে ছেলে পিলে হবে তখন কি যে করবে, স্ক্রিনের উপরে চড়ে বসে নিবে নাকি। জি, মোবাইল আসিল গো, কি দোলা লাগিল গো, পড়াশোনায় মন লাগে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল গো, কি দোলা লাগিল গো, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া, ফজরের নামাজে ঘুম ভাগে না। মোবাইল আসিল গো, কি দোলা লাগিল গো, পড়াশোনায় মন লাগে না। বাবা ফজরের নামাজ পড়েছে, তাসলিম রে উঠ রে বাবু, ফজরের নামাজ জামা পড়ে এসেছি রে বাবু, তাড়াতাড়ি উঠে যা। তাসলিমের ঘুম কিন্তু ভাঙে না। কেন? তাসলিমের বাবা জানে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সহিহ হাদিস শরীফ শুনেছে, আলেমের মুখে শুনেছে, আমল করছে। প্রত্যেকদিন তাসলিমকে জাগাই, তাসলিম রে উঠ রে, উঠ রে বাবু, উঠ রে, নামাজ পড়, নামাজ পড় না তো আমার পা হিলবে না সেই দিন হাসরের ময়দানে। আমি গার্জিয়ান, আমি যদি শুধু পড়ি আমার বাঁচান হবে না রে। উঠ, প্রত্যেকদিন উঠাই, কিন্তু তাসলিম উঠে না। তাসলিমের ঘুম ভাঙে না। কেন? রাত্রি 2টা 1টার সময় মোবাইল বন্ধ করে কানে গান কিংবা কি কিনা মিউজিক বাজতেছিল, সেই হালাতে কিন্তু নিন গিয়েছে। দেখা যায় লিডটা যদি উঠিয়ে দেখা যায়, তার কি মিউজিক বাজতেই আছে রে ভাই। যুবক ভাই যারা আছে, ওরাকে পেগাম দিব রে ভাই, সেই হালাতে তোর যদি মত হয়ে যায়, তোর কি হালাত হবে রে ভাই। মতের যে গ্যারেন্টি নাই,